সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বলবো, আপনাদের অনেকেরই প্রশ্ন যে রানীক্ষেত হলে ভাই কি করব? রানীক্ষেত হলে আমাদের কি করণীয়? ভাই রানীক্ষেত হলে আমাদের খামারে 90% মুরগি মারা যায়। এর থেকে আমরা কেটে ওঠার জন্য আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি? দুঃখের বিষয় হলো, রোগ দেখা দেওয়ার পরে সরাসরি কোনো চিকিৎসা বা ভাইরাস নির্মূলকারী কোনো ওষুধ নেই। ভাইরাসের বিরুদ্ধে কোনো অ্যান্টিভাইরাল ওষুধ কাজ করে না। তাই মূল ফোকাস হয় দ্রুত আক্রান্ত মুরগি আলাদা করুন। যে মুরগি দেখবেন আপনার আক্রান্ত হয়ে গেছে, রানীক্ষেতে আক্রান্ত হয়েছে অথবা কোনো ভাইরাসে আক্রান্ত হয়েছে, ওই মুরগি সুস্থ মুরগির সাথে রাখবেন না। আমরা অনেকে মনে করি সবগুলো মিলে আমরা একসাথে ওষুধ ওষুধ দিব, তাহলে আমাদের সবগুলো মুরগি সুস্থ হয়ে যাবে। কিন্তু এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। আমাদেরকে অসুস্থ মুরগি আলাদা রাখতে হবে, সুস্থ মুরগি আলাদা রাখতে হবে। যদি আমরা অসুস্থ এবং সুস্থ সবগুলো একসাথে রাখি, তাহলে 90% মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই দ্রুত আক্রান্ত মুরগি আলাদা করুন, সুস্থ মুরগির সাথে মিশাতে দিবেন না। মৃত মুরগিকে সঠিকভাবে নিষ্কাশন করুন, যাতে ওই মুরগির কোনো ছায়া আশপাশেও থাকে না। আপনার খামারের আশপাশেও ওই মুরগির ছায়া আপনি রাখবেন না। গভীর গর্ত করে পুঁতে ফেলুন চুন দিয়ে, অথবা মানে এমন মেডিসিন দিবেন যাতে ওই মুরগি নিষ্কাশন হয়ে যায়, বা গর্ত করে পুঁতে ফেলুন। এটাই আপনার জন্য মেন কাজ হবে। এমনভাবে গর্তটা করবেন অনেক গভীরে, কারণ হচ্ছে যে কুকুর, বিড়াল, শিয়াল অনেকে মাটি খুঁতে মুরগি বলেন, পশু বলেন, যেটাই বলেন, ওগুলো আপনার উঠায় ফেলবে বা ওরা খাওয়ার জন্য নিয়ে যাবে। ওটা খাওয়ার মাধ্যমে আপনার খামারের ভাইরাস আরও দ্বিগুণভাবে ছড়াবে। তাই এটাকে এমনভাবে নিষ্কাশন করতে হবে, হয়তো ফুরিয়ে ফেলতে হবে, আর না গভীর গর্ত করে এগুলোকে আপনার নিষ্কাশন করতে হবে। খামারে বায়ো সিকিউরিটি মেনটেন করুন। খামারের বায়ো সিকিউরিটি এটা কি আপনাকে আমি ভেঙে বলি। বায়ো সিকিউরিটি হচ্ছে যে আপনার আবহাওয়া চেঞ্জ হওয়া, বা আপনার আশপাশের পরিবেশ, আপনার পরিবেশ কেমন, ওগুলো আপনার মেনটেন করতে হবে। আশপাশের পরিবেশ দেখতেছেন আপনি, আপনার আবহাওয়া থেকে অত্যন্ত খারাপ অবস্থায়, তাহলে এগুলো আপনি তাড়াতাড়ি নিষ্কাশন করতে হবে। তো খামারের বাইরে লোক এবং যানবাহন প্রবেশ বন্ধ করুন। আমাদের মূল সমস্যা হলো, আমাদের খামারে আমরা মানুষ চলাচল বন্ধ করতে পারি না। আমাদের এমনভাবে মানুষের সাথে আমাদের শত্রুতা তৈরি হয়ে যেতে হবে। কেন বলছি শত্রুতা? কারণ মানুষের সাথে ভালো ব্যবহার করলে মানুষ খামারে আসা বন্ধ করবে না। মানুষের সাথে খারাপ আচরণ করে মানুষকে বন্ধ করতে হয়। যেটা আমার আমার নিজের নিজে করতে হয়েছে, ওটা আমি আপনাদেরকে বলছি আর কি। যানবাহন প্রবেশ বন্ধ করুন। আপনার খামারে আপনার গাড়ি আনতে হবে, খামারের বস্তা আনতে হবে, খাবারের বস্তা, মুরগির নানা রকম প্রয়োজনীয় ওষুধ, মেডিসিন আনতে হবে। বা আপনার গাড়ি যে কোনো অজুহাতে আপনার খামারে যদি গাড়ি আসে, ওই গাড়িটা আপনি কিছু দিনের জন্য গাড়ি আনবেন না, যানবাহন প্রবেশ বন্ধ করবেন। এক কথা, আপনার খামারে 24 ইঞ্চি দূর পরিবেশ মধ্যে কোনো গাড়ি, কোনো মানুষ আসতে দিবেন না। আপনি এবং আপনার খামারের কর্মী বা শ্রমিক ছাড়া বাইরের কাউকে আপনার খামারে প্রবেশ করতে দিবেন না। জুতা, হাত, সরঞ্জাম ভালোভাবে জীবাণুমুক্ত করুন। ভাইরাস সহজে ধ্বংস হয়, ওই মেডিসিন ইউজ করুন। ফরমালিন এবং ব্লিচিং দিয়ে ভালোভাবে খামারের চারপাশ এবং খামারের ভিতরে, খামারের উপরে, নিচে আপনি নিজেও এগুলো দিয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আপনাকে খামারে ঢুকতে, বাহির হতে আপনাকে সব সময় জীবাণুনাশক স্প্রে করতে হবে। নতুন মুরগি আনার আগে 2 থেকে 3 সপ্তাহ আগে কোয়ারেন্টাইনে রাখতে হবে। কোয়ারেন্টাইনে রাখুন কেন? আপনার মুরগি আগের যে খামারে যে মুরগিগুলোকে আক্রান্ত হয়েছে, ওই মুরগিগুলো